এ রনি না? রনি কি হয়েছে দাঁড়া। কই কি হইছে? আর কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয় না, দুধের সমস্যা। ও কই যাস? এদিকে উল্টা দিকে কই যাস? এদিকে খানাতে দিয়েছি। কই যাস? এদিকে কই গেছিস তুই? এদিকে না না ও, তুই এখন ভালো আছিস তো? আছি। ও, বন্ধুরা রনি না কি হয়েছে? কি হয়েছে ভাই? কি রে বন্ধুর কি হয়েছে এখানে? ভাই পাঁচ সমস্যা হয়েছে। পায়ের সমস্যা তো দুধে ছিঁড়ে গেছে। দুধ ছিঁড়ে গেছে, দোনোটা পায়ে দাও, ওটা খুলে গেল হাতে। দুধ ছিঁড়ে গেছে, জি। ছিঁড়ে গেলে দোনোটা হাতে খুলে নাও, একটা পায়ে দেবেন। এটা খোলো, এটা খোলো, খোলো খোলো খোলো। বাড়ি কোথায়? বাড়ি এখানে। ও দোনোটা হাতে নিয়ে হাতে দুটো একটা পায়ে দিবে আর একটা পায়ে দিবে না, এটা কেন জানো না? না। জুতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি জুতা পরো তাহলে ডান পা আগে পরো, আর খুলতে গেলে বাম পা খোলো আগে। আর যদি জুতা পরবে তাহলে দোনোটাই পরো, দোনো পায়েরটাই পরো। আর যদি না পরবে তাহলে দোনোটাই খুলে ফেলো। এটাতে বোঝা গেছে যে একটা জুতা পায়ে দিবে আর একটা হাতে করে আনবে, এটা না যায়। এটা করবে না, হ্যাঁ? মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। জুতা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন জুতা পরবা তখন ডান পা আগে পরবা, যখন খুলবা বাম পা আগে খুলবা। আর পরলে দোনোটাই পরতে হবে, এক পা জুতা খোলা যাবে না। তো হাদিস থেকে বোঝা যায় জুতা একটা পরা না জায়েজ বিষয়, খোলা রাখলে আমরা দোনোটাই খোলা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে।